আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা শেষ জামানার এমন একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি যে এই মুহূর্তে ঠিক কেউ যদি কোনো ভালো ভিডিও করে বা ভালো কন্টেন্ট করে অথবা আল্লাহ এবং তার রাসূল ওনার পবিত্র কোরআনুল কারীম বা আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলো নিয়ে কেউ আলোচনা করে, এগুলো তাদের মোটেও ভালো লাগবে না। আর ভালো লাগার কথাও নয়। কেননা এই জাতীয় বক্তব্য বা এই জাতীয় ভিডিও যারা তৈরি করে তাদেরকে ব্যাকডেট মনে করে বর্তমান আধুনিকতার নামে যে সকল ব্যক্তিরা আধুনিকতার আদলে যারা বড় হচ্ছে বা নিজেদের জীবনকে অতিবাহিত করছে, তাদের কাছে এগুলো ভালো লাগার কথা নয়। আর বিতাড়িত ইবলিশ এই প্রতিশ্রুতি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে আসছেন এবং এই প্রতিজ্ঞায় উনি প্রতিজ্ঞাবদ্ধ, যার জন্য বর্তমান জমানায় বিতাড়িত ইবলিশই সাকসেস হচ্ছে আমাদেরকে দিয়ে, অর্থাৎ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এটি তার মূল লক্ষ্য। সে সেই দিক থেকে শতভাগ সফল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসুন আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার ক্ষমতা সম্পর্কে আমাদের সকলে জানা উচিত। সেই স্রষ্টার মাহাত্ম্য সম্পর্কে, সেই স্রষ্টার বরত্ব সম্পর্কে আমাদের জানা উচিত। অন্তত একটু সময় ব্যয় করে হলেও ওনার ক্ষমতা সম্পর্কে একটু জানুন, ওনার কুদরতি রহস্য সম্পর্কে একটু জানুন। আসুন সরাসরি আমি চলে যাচ্ছি। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের যদি আমি 17 নম্বর সূরার অর্থাৎ সূরা আল হাদির আমি 3 নম্বর আয়াতে যাই, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? উনি বললেন যে আমি প্রথম এবং আমি শেষ, আমি গোপন এবং আমি প্রকাশ্য। উক্ত আয়াত দ্বারা এটি প্রমাণিত হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় প্রথমে ছিলেন এবং কোনো একটা সময় তিনি আবার একা হয়ে যাবেন। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীটা একটা সময় পুরো ধ্বংস হয়ে যাবে এবং যার জীবন আল্লাহ দিয়েছেন, সোজা কথা তাদের প্রত্যেকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ সর্বশেষ যে আমাদের মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম, ওনার মৃত্যু দিয়ে মৃত্যু সমাপ্তি করবে ওনার সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের, এবং তিনি আবার একা হয়ে যাবেন একটা সময়, এটা আমরা জানি। তো উক্ত আয়াত দ্বারা এটি প্রমাণিত হলো যে একটা সময় উনিই ছিলেন প্রথম এবং একটা সময় উনি শেষ সময় থাকবেন। আবার আমাদের পুনরুত্থিত হবে, আবার আমরা পৃথিবী আবার নতুন করে পুনরুত্থিত হবো, আল্লাহর সামনে হাজির হবো, সেটা পরের বিষয়। উক্ত আয়াত দ্বারা এটি প্রমাণিত। তারপর তিনি বলেন কি আমি গোপন আমি প্রকাশ্য। উক্ত উক্তি দ্বারা এটি প্রমাণিত যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেউ দেখি নাই, অথচ মনে প্রাণে বিশ্বাস করছি। যারা মুমিন বান্দা তার মনে প্রাণে বিশ্বাস করে মহান রব আছেন, আমাদের সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি জগতের মালিক উনি, সেই হিসাবে উনি আমাদের কাছে গোপন রয়েছে। আবার যদি প্রকাশ্যের কথাটা ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কুদরতি নিদর্শনগুলো আমরা যখন দেখি এবং সেগুলোর মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে এগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না, বা এই জিনিসগুলো এমনি প্রাকৃতিকভাবে ঘটেনি, এগুলোর পিছনে নিশ্চয়ই কোনো একজন স্রষ্টার হাত রয়েছে, ওনার ম্যাকিং রয়েছে, ওনার পরিকল্পনা রয়েছে, সেগুলি বাস্তবায়ন হচ্ছে। সেই ক্ষেত্রে ওনার কুদরতি রহস্যগুলো যখন আমাদের চোখে পড়ে, তখন সেই ক্ষেত্রে উনি আমাদের কাছে প্রকাশ্য উক্ত কুদরতি রহস্যের দ্বারা। এটা হচ্ছে উক্ত যে আয়াত, সেটার আমি অনুবাদ বা ব্যাখ্যা যেটি আপনারা বলেন না কেন। তারপর দেখেন উক্ত আয়াতের সাথে আরেকটা সিমিলার নিয়ে যদি আমি সূরা আর রহমান, সূরা পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে যদি আমি যাই, সেখানেও উক্ত কথার সাথে সিমিলার রয়েছে। অর্থাৎ সেখানে মহান আল্লাহ বলেন কি বললেন 26 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ ওখানে মহান আল্লাহ বলেন কি বললেন যে পৃথিবীটা হচ্ছে নশ্বর, অর্থাৎ উনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছু ধ্বংস হবে। সবকিছু কি নশ্বর, নশ্বর কথা হচ্ছে ধ্বংস হবেই, সোজা কথা। উনি যা সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র থেকে যাবে কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবয়ব, যেখানে মুখমণ্ডল বলা হয়েছে উক্ত আয়াতের তাফসিরে। অর্থাৎ এক কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থেকে যাবে, উনি একমাত্র থেকে যাবেন। তো সেই হাদিসের যে 3 নম্বর আয়াত এবং সূরা আর রহমানের যে 26 নম্বর আয়াত, এই দুইটার সাথে কিন্তু সিমিলার রয়েছে। আবার আমি যে সহিহ হাদিসে যাই, দেখেন এটার সাথে আরো চমৎকার একটা সিমিলার রয়েছে। অর্থাৎ সহিহ হাদিস যেটা আপনার কি বলে এটাকে, এই সহিহ মুসলিমে 6943 নম্বর হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উক্ত হাদিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি জানা যায় যে আল্লাহ রাসূল বলেছেন যে যখন একটা সময় পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ওনার সৃষ্টি জগতে যা আছে সবকিছু শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন উনি একটা সময় একা হয়ে যাবেন। এবং যখন একা হয়ে যাবেন, তখন এই 7 আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই হাতের মুঠোয় নিয়ে আসবেন, একেবারে ভেঙে চুরে সবকিছু মুঠোয় নিয়ে আসবেন। তখন এক হাত থেকে আরেক হাতে নিয়ে যাবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে ওই সকল অবাধ্য, ওই সকল স্বৈর শাসক, ওই সকল অহংকারী শাসক তাদের উদ্দেশ্যে বলবে, যারা নিজেদেরকে পৃথিবীতে অনেক দাম্ভিকতার সাথে নিজেদেরকে অনেক ক্ষমতা ধরে ভাবত, ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে চিৎকার করে বলবে, কোথায় ওই সকল শাসকগণ আজকে, কোথায় ওই সকল দাম্ভিক শাসকগণ যারা আমার জমিনে এত ক্ষমতা দেখাতো, এত দাম্ভিকতা দেখাতো, আজকে তারা কোথায়? তারা কেউই নাই, আমি একমাত্র প্রতাপশালী, আমি সর্বশ্রেষ্ঠ। এরকম চিৎকার করে আল্লাহ তখন বলতে থাকবেন। উক্ত হাদিস থেকে যেটা জানা যায় যে তখন এই 7 আসমান জমিন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুকে এক হাত থেকে আরেক হাতে নিয়ে যাবেন, এক মুঠ থেকে আরেক মুঠে নিয়ে যাবেন। আবার উক্ত হাদিস থেকে এও জানা যায়, আরেকটা হাদিস থেকে, যে এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আঙ্গুলের 3টা আঙ্গুলে এই মানে আঙ্গুলের অগ্রভাগে থাকবে এই 7 আসমান জমিন। তো এই থেকে বোঝা গেল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে কতটা বিশাল হতে পারে ওনার আকৃতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসলে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো এই 3টা আয়াতের রেফারেন্স থেকে এটাই বোঝা যায়। এবার আসুন সরাসরি সৃষ্টি জগৎ সম্পর্কে একটু কথা বলি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ আসলে কতটা বিশাল। আমি আগে বলে নিচ্ছি, প্রত্যেকটা সেকেন্ড আপনাদের আমি কাজে লাগাবো, যেটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই সময়গুলো অত্যন্ত মূল্যবান এখন। আচ্ছা, তো আসুন আমি সরাসরি যদি আপনার পবিত্র কোরআনুল কারীমের
যেটা আল আরাফ 7 নম্বর সূরা, এটার যদি আপনার 54 নম্বর আয়াতে যায়, যেখানে মহান আল্লাহ বলেন কি ঘোষণা দিলেন যে আমি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। উক্ত আয়াত থেকে এটা প্রমাণিত হলো যে আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, এবং এই 6 দিন সৃষ্টি করার পরেই কি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশে উঠে যান, আরশে উনি অবস্থান করেন ওই সৃষ্টির পরে। তারপর যদি আমি সূরা হুদ অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াতে যাই, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেম কথা বলেন যে আমি 6 দিনে পুরো আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। এবং ওইখান থেকে আরেকটা চমৎকার তথ্য জানা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন কোথায় ছিলেন, যখন আসমান জমিন যখন সৃষ্টি করেনি তখন পৃথিবীটা আসলে কি অবস্থায় ছিল। পৃথিবী বলে ভুল হবে, তখন তো পৃথিবী কোনো কিছু সৃষ্টি হয়নি, তখন ওই শূন্য অবস্থানটা কেমন ছিল এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাই বা কোথায় ছিল। তো উক্ত আয়াত থেকে অর্থাৎ সূরা হুদের যে 7 নম্বর আয়াত, সেখান থেকে জানা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা ছিল তখন একটা ভাসমান পানির উপর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা জানতে পারলাম। ঠিক আছে, তারপরে আপনার উক্ত আয়াত থেকে জানা গেল, এবং উক্ত আয়াত থেকে এটাও জানা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিনে যখন এটা করেন আপনার ওনার আরশটা পানির উপর থাকেন আর কি। তারপর আপনার সূরা আস-সাজদার যে 11 নম্বর আয়াতে যাই আমরা, যেটা পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সেটা সূরা আস-সাজদার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আসমান জমিনকে সৃষ্টিরত অবস্থায় তখন আমি কি একটা শূন্য অবস্থান করি। তো শূন্যে যে অবস্থান করে মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই অবস্থানটা বা সেই আশেপাশের যে চিত্রটা সেটা ছিল অনেকটা কি ধূম্র ধোঁয়ার মতো বা ধোঁয়াশের মতো, অথবা মেঘালয়ের মতো বলতে পারেন। যারা বিদেশ ভ্রমণ করেন, প্লেনে চড়েন, তারা যদি ওই মেঘের দৃশ্যগুলো দেখেন প্লেন থেকে, তারা বুঝতে পারবেন যে ওই অবস্থানটা কেমন আর কি, সেই চিত্রটা কেমন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা ঠিক এরকম একটা জায়গায় ছিল, অনেকটা ধোঁয়াশে, অনেকটা মেঘের মতো আর কি। এরকম একটা অবস্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল, এবং উক্ত আরশ থেকেই উনি আসমান এবং জমিনকে উদ্দেশ্য করে নির্দেশ দেন। তখনও তারা সৃষ্টি হয়নি, আসমান এবং জমিনকে সৃষ্টি হয়নি। ওখান থেকে বসে উনি তাদেরকে নির্দেশ দেয়, তোমরা স্বইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক আমার কাছে চলে আসো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা, ওনার ক্ষমতার দ্বারা, ওনার বরত্বের দ্বারা আসমান এবং জমিন তারা তখন এক বাক্যে বলে যে আমরা আপনার কাছে কি বিনয়ের সাথে অবনতভাবে আসলাম, অর্থাৎ আমরা স্বইচ্ছায় আসলাম বিনয়ের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন যে তোমরা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আমার কাছে চলে আসো। আসমান এবং জমিনকে উদ্দেশ্য করে বললো, ওনার ব্যাকিং হিসেবে যে চিন্তাটা করছে সেই চিন্তা অনুযায়ী আসমান এবং জমিন এক বাক্যে বলো যে আমরা অনুগত হয়ে আসলাম। সুবহানাল্লাহ। তারপরেই আসমান তার নিজস্ব গতিতে তার নিজস্ব 7 আসমান সুসজ্জিত করতে থাকে, এবং সর্বজনীন যে নিম্ন স্তরের যে আসমান, যেটাকে আমরা সচক্ষে এখন দেখতে পারি, অর্থাৎ সেই আসমানটাকে কি করেন উনি এখানেই সমস্ত তারকা এবং প্রদীপমালা দ্বারা সুসজ্জিত খুব সুন্দরভাবে করেন। একদম সর্বজনীন নিচের যে আসমান, যেটা আমরা সচক্ষে এখন দেখতে পারতেছি, বা চন্দ্র সূর্য যেগুলো আমরা দেখি, আমার চোখে পড়ে আমাদের আর কি, এটা প্রদীপমালা দ্বারা কি করলেন, তারকা দ্বারা সাজালেন আল্লাহ। আর জমিন কি করলেন, তার নিজস্ব পন্থায়, নিজস্ব আল্লাহর কুদরতের দ্বারা জমিনের আপনার গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এগুলো কি অটোমেটিক হতে থাকে আল্লাহর কুদরত দ্বারা। কারণ আল্লাহ বলছেন যে তোমরা স্বইচ্ছা অথবা অনিচ্ছা আসো, এবং আল্লাহ তো তার ম্যাকিং করে রাখছে যে কিভাবে তার আসবে, কিভাবে তার তৈরি হবে। অর্থাৎ সর্বোপরি সূরা আস-সাজদার 11 নম্বর আয়াত থেকে এটা প্রমাণিত হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন শূন্য অবস্থান করেছিলেন, সেই মেঘের মতো অবস্থানে যেখানে ওনার আরশ ছিল, সেখান থেকে আসমান এবং জমিনকে নির্দেশ দেন তারা যেন তাদের পন্থায় তার কাছে, ওনার কাছে স্বইচ্ছা চলে আসে বা অনিচ্ছা চলে আসে, এবং তারা অনুগত হয়ে আসবে, এবং যার যার মতো করে আসমান এবং জমিন তার নিজস্ব পন্থায় কিভাবে আল্লাহর কুদরতে তারা সুসজ্জিত করতে থাকবে। এভাবে আসমান এবং জমিনের সৃষ্টি হয়। এবং পবিত্র কোরআনুল কারীমের ঠিক আমরা 41 নম্বর সূরা অর্থাৎ সূরা আস-সাজদার যদি আমি আমরা 12 নম্বর আয়াতে যাই, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর অতিরিক্ত কথা আমরা জানতে পারি সৃষ্টি জগৎ সম্পর্কে। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন যে আমি আসমানকে সৃষ্টি করেছি 2 দিনে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানলাম যে আমি সূরা আল আরাফের 54 নম্বর আয়াত থেকে জানতে পারলাম 6 দিনে। আবার যদি সূরা হুদের 7 নম্বর আয়াতে জানতে পারলাম 6 দিনে। এখানে আল্লাহ কি বললেন, সূরা আস-সাজদার 12 নম্বর আয়াতে বললেন যে 2 দিন আসমান সৃষ্টি করেছেন। তারপর বাকি থাকতেছে কয় দিন, 6 থেকে 2 মাইনাস করলে 4 দিন। তার মানে 4 দিনে সৃষ্টি হয়েছে জমিন। এই হচ্ছে 2 দিন এবং 4 দিন, টোটাল 6 দিন। এই 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি হয়। তারপর ডক্টর জাকির নায়েকের একটা বিবৃতি থেকেও আমরা এটার ব্যাখ্যাটা মোটামুটি ঠিক এভাবে জানতে পারি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন এবং 4 দিন, এই টোটাল 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করে। এই হচ্ছে আসমান এবং জমিনের রহস্য। এবার কিছু চমৎকার আপনাদের তথ্য দিব পবিত্র কোরআনুল কারীমের, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন, ওনার ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন, ওনার বিশালত্ব সম্পর্কে জানতে পারবেন। এখন যে তথ্যগুলো দেবো আর কি, আমি আবারও বলছি, আপনাদের একটা সেকেন্ড নষ্ট হবে না পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং সহিহ হাদিসের রেফারেন্সগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা জানি যে পুরো পৃথিবীটা 228টি দেশে মিলে পুরো পৃথিবীটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ পুরো পৃথিবীতে কয়টা দেশ রয়েছে, সর্বমোট 228টি দেশ রয়েছে। 228টি দেশ নিয়ে পৃথিবী গঠিত। সেই পৃথিবী আপনার সূর্য থেকে প্রায় সেই পৃথিবী থেকে সূর্য আপনার 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ যে সূর্যটাকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, সেই সূর্যটা কি আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এতে বুঝতে পারলাম যে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আসলে কত বিশাল, 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, এবার আসুন চমৎকার একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি যে আপনার ব্যাটেলজুস নামক একটা তারা রয়েছে। এরকম আরো অনেক তারা রয়েছে, যেমন প্রক্সিমা সেন্ট্রাইট, তারপরে আলফা সেন্ট্রাইট, এরকম আরো অনেক তারা রয়েছে। যাই হোক, আমি ব্যাটেলজুস একটা ছোট্ট একটা তারার কথা বলতেছি। সেই ছোট্ট তারাটা, সেই সূর্য, যে সূর্য সম্পর্কে মাত্র বললাম যে একটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই ছোট্ট তারাটা আবার এই সূর্য থেকে প্রায় 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা যে তারাগুলো দেখি, খুব ছোট ছোট তারা দেখি, ঠিক আছে, অথচ সেই তারার বিশালত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না। তার মানে এই তারাটা কত ঊর্ধ্বে আছে,
এটা আমরা অন্তত ধারণা করতে পেরেছি। যেহেতু সেই তারা থেকে 33 অর্থাৎ সূর্য থেকে 33 গুণ বড় হচ্ছে সামান্য এই ব্যাটেলজুস তারাটা। আচ্ছা, তারপরে এরকম আপনার প্রক্সিমা সেন্ট্রাইট, তারপরে আলফা সেন্ট্রাইট, তারপরে আপনার ব্যাটেলজুস, এরকম অসংখ্য তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এরকম প্রায় 500 বিলিয়ন তারা, 500 বিলিয়ন তারা মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়। আবার বলতেছি 500 বিলিয়ন, যারা মিলিয়ন বিলিয়ন হিসাব জানে তারা বুঝতে পারবে যে আসলে এখানে কতগুলো তারা সমানে। সেখানে বলছে আমি 500 বিলিয়ন তারা মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়। অথচ এমন গ্যালাক্সি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আসলে যখন ওই যে আপনার জাহান্নাম এবং জান্নাত নিয়ে যখন আলোচনা করি ওই বিষয়গুলো নিয়ে, তখন চিন্তা করতাম যে একটা জাহান্নামীদের দেহের আকৃতি সম্পর্কে একবার আলোচনা করেছিলাম যে কত বিশাল বড় আকৃতি হবে। যেমন এক কাঠ থেকে আরেক কাঠের দূরত্ব, একটা দ্রুতগামী হর্ষ যখন 3 দিনের সফর করে, ঠিক আছে, তখন যতটুকু দূরত্ব যেতে পারে এক কাঠ থেকে আরেক কাঠের দূরত্ব। তবে একটা নিতম্বর দূরত্ব সম্পর্কে বলেছিলাম আপনি সহিহ মুসলিমের রেফারেন্স দিয়ে, যে সেখানে যেমন আপনার মক্কা থেকে মদিনার দূরত্ব পথ একটা নিতম্বর, কোমর বা পাশা যেটাকে বলে রাখেন দূরত্ব পথ, একটা চামড়া আমাদের সাধারণত যেটা পুরো আমরা যেটা জানি পুরুত্ব কত আপনার 1 সিএম থেকে 2 সিএম হতে পারে, 2 সিএম থেকে 3, সর্বোচ্চ 2 সিএম হতে পারে, এর বেশি হবে না, 2 সিএম হবে না, সরি বললে ভুল হবে, 1 সিএম হতে পারে। সেই চামড়া হবে এক একটা জাহান্নামীদের 42 গজ পুরো মোটা। তখন চিন্তা করতাম যে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় বড় জাহান্নামীদেরকে, জাহান্নামী তার একটা দুইটা না, এত জাহান্নামীদেরকে আল্লাহ কোথায় রাখবেন? যখন এই সৃষ্টি জগৎ সম্পর্কে জানলাম তখন চিন্তা সর্বনাশ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তো সৃষ্টি জগতের বিশালত্বের কোনো শেষ নেই। তার মানে এগুলো রাখার যথেষ্ট জায়গা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। যাই হোক, আমরা ভুল পাড়ে চলে যাচ্ছি। তাহলে কি বুঝতে পারলাম? এরকম গ্যালাক্সি কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি রয়েছে। সুবহানাল্লাহ। এরকম আপনার গ্যালাক্সি রয়েছে, যেমন সুপার হোল রয়েছে, তারপর ব্ল্যাক হোল রয়েছে, সুপার নোভা রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে, এরকম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম গ্যালাক্সির মধ্যে এরকম বহুত রয়েছে, যেগুলোর মধ্যে বিলিয়ন বিলিয়ন তারা রয়েছে। তারাগুলোর সামান্য একটা গ্যালাক্সি তৈরি হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। অর্থাৎ যে অ্যাপোলো নামক যে একটা আপনার আপনার কি বলে এটাকে, এই যে যারা এই রকেটের মতো যেটা অতিবাহিত হয়, যেটাকে আমরা যা ঊর্ধ্ব আকাশে ওঠার জন্য যেটাকে ব্যবহার করা হয়, সেই অ্যাপোলো 11 এটার দ্রুত কতটুকু সেটা সম্পর্কে যদি আপনাদেরকে জানে তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ একটা অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে চলতেছে 60 কিলোমিটার বেগে চলে, এবং সেই অ্যাপোলো ঘন্টায় চলতেছে আপনার 39,000 কিলোমিটার বেগে চলতেছে। আচ্ছা, এখন সবচেয়ে কাছের যে তারাটা সম্পর্কে আপনাদের বলছিলাম না, যে প্রক্সিমা সেন্ট্রাইট, সবচেয়ে কাছের তারা এবং ছোট তারা, কাছের তারা, সেই তারাতে যদি সেই অ্যাপোলো 11 যদি পৌঁছানোর চেষ্টা করে কোনো একজন ব্যক্তি, অত্যন্ত দুঃসাধ্য, কখনোই সম্ভব না, তারপর যদি চেষ্টা করে তার লেগে যাবে প্রায় 1,15,000 বছর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বুঝতে পারছেন কোনো ব্যক্তির পক্ষে আপনার এই কি বলে 1,15,000 বছর বেঁচে থাকা কখনোই সম্ভব না। এবং তার মানে কি সেই তারা পর্যন্ত পৌঁছানো কখনো সম্ভব না। যে প্রক্সিমা সেন্ট্রাইট যে তারার কথা বললাম আর কি, সেই অ্যাপোলো 11 দিয়ে যদি রওনা করে, উদ্দেশ্য করে রওনা করে, তাহলে সে 1,15,000 বছর লেগে যাবে, তাও সে পৌঁছাতে পারবে না। আর অত বছর কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তার মানে এটা কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এটি বুঝাতে দিয়েছেন যে কখনোই সম্ভব না একটা মানুষের। কিন্তু আপনার বিধর্মী যারা, তারা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে একেবারে আসমান ভেদ করবে বা এই দুঃসাধ্যগুলোকে সাধন করবে, আপনার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। কেননা পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানে 55 নম্বর সূরাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বিধর্মীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উনি সুস্পষ্টভাবে এরকম একটা কথা বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বিধর্মীদেরকে সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছে, তোমরা যদি নিজেদেরকে এতটাই ক্ষমতাধর ভাবো, বা যারা বিগ ব্যাংকের সম্পর্কে, বিগ ব্যাং নামক যে একটা ভ্রান্ত ধারণা বিশ্বাস করো, তোমরা মনে করো যে আল্লাহ বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই, নিজেদেরকে এত ক্ষমতাধর পাবো, তাহলে পারলে আমার যে একটা বেষ্টনী তৈরি করেছি, সামনে পিছিয়ে উপরে নিচে যে একটা বেষ্টনী তৈরি করেছি, পারলে এটা অতিক্রম করে দেখাও। এবং উক্ত আয়াতে আল্লাহ এও বলেন যে তোমরা তা কখনোই পারবে না আমার ছাড়পত্র ছাড়া বা আমার ক্ষমতা ছাড়া। এই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। তার মানে সুস্পষ্ট প্রমাণিত এই কিছু আগে যে রেফারেন্সটা দিলাম যে 1,15,000 বছর, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের সূরাতে বলে দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা কখনোই পারবে না এটা এই বেষ্টনী অতিক্রম করতে। তার মানে কি বিজ্ঞানীরা যত চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই, রেজাল্ট জিরো। এটাই প্রমাণিত হলো উক্ত ব্যাখ্যা দ্বারা। আচ্ছা, এই হচ্ছে আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বিশালত্ব সম্পর্কে বললাম। এখন আমি এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা আসমান সৃষ্টি করেছেন, আমরা যেটা জানি পবিত্র কোরআনুল কারীমে সূরা মুলক থেকে জানা যায় যে স্তরে স্তরে যে 7টা আসমান যে আল্লাহ সৃষ্টি করেছে। এখন যারা প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব কতটুকু হবে, এটা যদি সম্পর্কে যদি একটু জানি তাহলে বুঝতে পারবেন উদাহরণ দিলে। অর্থাৎ আপনার দ্বিতীয় আসমান থেকে প্রথম আকাশের যে দূরত্ব, সেটা সেটা আপনার যদি চিন্তা করতে যাই তাহলে কি হবে, যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এবং দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান, আবার ঠিক এইভাবে তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান, আবার চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমান, পঞ্চম থেকে চতুর্থ, এইভাবে যদি আমি ডিফারেন্স করতে যাই যে এটা একটা থেকে আরেকটা কতটুকু দূরত্ব হবে। আচ্ছা, এটা দূরত্ব যদি বলা যায়, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। একটা সাহারা মরুভূমি, আবার বলি একটা সাহারা মরুভূমি, আমরা জানি যেটা বিশাল বড় এক মরুভূমি। সেই মরুভূমিতে যদি আমাদের হাতের একটা আংটি যদি কোথাও রাখা হয় বা হারিয়ে যায়, সেই আংটিটা কি আমাদের পক্ষে কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয়।
তো ঠিক ওই দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানের দূরত্ব কি, যে মহাশূন্যটা, এটার দূরত্ব হবে ঠিক এতটুকু। অর্থাৎ কি, যে দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানকে হারিয়ে যাবে ওই সারা মরুভূমি সে আংটির মতো। ঠিক এমনই চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমান, পঞ্চম আসমান থেকে চতুর্থ আসমান, ষষ্ঠ থেকে পঞ্চম, সপ্তম থেকে ষষ্ঠ, এইভাবে কি একটা থেকে আরেকটা দূরত্ব, মানে ওই সারা মরুভূমির মতো, এত ডিফারেন্স। আচ্ছা, আর ষষ্ঠ নম্বর যে আসমান যেটা, সেখানে একটা আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃক্ষ সৃষ্টি করেছেন, যেটার নাম দিয়েছে। এই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 7টি আসমানের যে বিশালত্ব, সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। ষষ্ঠ নম্বর যে আসমান, অর্থাৎ সেখানে আমরা জানি যে হাদিস থেকে জানতে পারি যে সেখানে একটা বিশাল বড় বৃক্ষ রয়েছে, যে বৃক্ষটার নাম হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহা, সেই আপনার ষষ্ঠ নম্বর আসমানে। এবং সপ্তম যে আসমান, সর্বশেষ যে আসমান, সেই আসমানটা কেমন, সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে বিশাল সমুদ্র। অর্থাৎ কি, সপ্তম আসমানে পুরোটাই কি বিশাল সমুদ্র, এবং সেই সমুদ্রের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রয়েছে। আরশ বা কুরসি, যেটাকে আমরা বলি না কেন, বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসন, যেখানে উনি বসেন। এবার আসেন যে ওনার কুরসি সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে বুঝতে পারবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি বা ওনার দেহের আকৃতি সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে। অর্থাৎ ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব একটা সাহারা মরুভূমির মতো, অর্থাৎ যদি একটা আংটি রাখি সেটা হারিয়ে যাবে। ঠিক তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসিটা, সেই কুরসির উপর যদি আমি এরকম 7 আসমানকে যদি একত্রে করে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসির উপর রাখা হয়, সেই সাহারা মরুভূমিতে যেমন একটা আংটি সমপরিমাণ, ঠিক তেমনি এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান সৃষ্টি জগৎ যা কিছু রয়েছে, তা যদি ওনার কুরসির একটা যে কোনো একটা স্থানে রাখা হয়, সেটা কি হারিয়ে যাবে, দেখা যাবে না। তাহলে বুঝতে পারছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আসলে কত বড়। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরসি এত বিশাল হতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে কত বিশাল বড়। তারপরে তো আমি প্রথমেই একটা কথা বলেছি, কিন্তু সহিহ মুসলিমের আপনার 6943 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান জমি কি করবে, একটা দুমড়ে মুচড়ে ওনার এক হাত থেকে আরেক হাতে নিয়ে যাবে, রাতের এক মুঠোতে এই 3 আঙ্গুলের ডগা নিয়ে আসবে। তার মানে প্রত্যেকটা কথার সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এবং পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, সবগুলোর সাথে একটা কানেক্টেড রয়েছে, সবগুলোর মধ্যে সত্যতা রয়েছে, শতভাগ সত্যতা যেটা আর কি। অর্থাৎ সর্বোপরি এটা আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি তাহলে কত বড়। এই হচ্ছে মূল বিষয়টা আর কি। তারপর এবার আপনাদেরকে আমি আরো কিছু চমৎকার কিছু তথ্য দেবো, সেগুলো হয়তো আমরা অনেকেই জানি, অনেক মুসলিমরাই জানি না। আমি আবারও বলছি, প্রত্যেকটা সেকেন্ড আপনাদের কাজে লাগাবো, যেগুলো আপনারা কখনোই জানেন না, আপনাদের জানা দরকার। আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর বরত্ব সম্পর্কে, আল্লাহর কুদরতির রহস্য সম্পর্কে। তখনই আপনি মন রবের প্রতি আপনার ভয় ঢুকবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কোন আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীতে এসেছি। কারণ আমরা রুহের জগতে সবাই ছিলাম একটা সময়, তখন আল্লাহকে আমরা সবাই ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছি। আল্লাহ পৃথিবীতে যে একটাবার যেতে পারি, তাহলে দেখবে শুধুমাত্র তোমার ইবাদত করবে, তোমার সৃষ্টি জগৎগুলো দেখবার প্রশংসা করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে শুধুমাত্র একটা কারণে, উনি এত সুন্দর সুন্দর যে সৃষ্টি করেছেন, ওনার যত সুন্দর কুদরতি রহস্য, এত সুন্দর সৃষ্টি জগৎ, এটাকে যেন আমরা ভালো করে দেখি এবং সেটার জন্য বেশি বেশি প্রশংসা করি এবং মহান রবের জন্য ইবাদত করি। এটি হচ্ছে আদম সন্তানের, অর্থাৎ আমরা যিনি ইনসানকে সৃষ্টি করেছে তার মূল রহস্য হচ্ছে এটা। এবং আমরা এই প্রতিশ্রুতিগুলো দিয়ে কি মহান রবের কাছ থেকে আমরা পৃথিবীতে আগমন করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এই পৃথিবীটাতে আসলে এই যেটা গোলক দাদা বলেন বা মরিচিকা বলেন, বা এই যে আপনার এই চাকচিকের ফাঁদে পড়ে আমরা অনেকটা স্বপ্নের মতো, স্বপ্নে যেমন ঘুমের মধ্যে দেখবেন, আপনি ঘুমিয়ে গেলে স্বপ্নের মধ্যে কিন্তু ভুলে যান যে আসলে আপনি পৃথিবীতে আসলে কোন অবস্থানে ছিলেন। ঠিক তেমন কি আমরা পৃথিবীতে ঠিক সেই সময়টা পার করতেছি, অর্থাৎ স্বপ্নের সেই ঘোরের মধ্যে আছি। যখন মালাকুল মউত এসে আমাদের যখনই কন্ট্রোল লেভেল চেপে ধরবে, ঠিক সেই মুহূর্তে আমাদের সবকিছু স্মরণে আসবে যে আমরা আসলে কি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি এবং পৃথিবীতে আমরা আমাদের সময়টাকে কিভাবে নষ্ট করেছি, সাথে সাথে মনে পড়বে। বাট তখন কোনো অপশন থাকবে না, আপনার তওবা করার অপশন থাকবে না, কিছু থাকবে। কারণ আমরা জানি যে তওবা তখনই কবুল হবে না যখন কন্ট্রোল লেভেল পর্যন্ত মালাকুল মউত যখন চলে আসবে, আমার জান কবজ করবে, তখন আর আমরা সবকিছু বুঝতে পারবো, তওবা করতে চাইবো, বাট তখন আর তওবা আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না। এটা হচ্ছে মূল বিষয়টা। অর্থাৎ কি সেই স্বপ্নের মতো আর কি। অর্থাৎ স্বপ্ন থেকে ভেঙে গেলে আপনি বুঝতে পারেন যে আসলে আপনার অস্তিত্ব কি, আপনি পৃথিবীতে আসলে কোন পর্যায়ে আছেন, আপনি কি করা উচিত, আপনি কোন অবস্থানে আছেন সেটা বুঝতে পারতেছেন। ঠিক তেমনই কি যখন মালাকুল মউত আপনি কবজ করবে, জান কবজ করবে, সাথে সাথে সবকিছু স্মরণে আসবে যে আল্লাহর সাথে কি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি পৃথিবীতে কি করে গেছি। বাট তখন আর কোনো অপশন থাকবে না। এটাই সবচেয়ে বড় কথা দুর্ভাগ্যদের জন্য। আচ্ছা, এবার আমরা মূল পর্বে, যাই হোক, আমরা আবার আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, যেটা সূরা মুলক থেকে আমরা জানতে পারি যে 7টা আসমান স্তরে স্তরে সৃষ্টি করা হয়েছে। উক্ত 7টা আসমানের নাম সম্পর্কে আমরা জানি না, এবং উক্ত 7টা আসমান কি দিয়ে সৃষ্টি সেটা সম্পর্কে জানি না, ওইটা রংগুলো কি বর্ণের সেটাও আমরা জানি না, এবং 7টা আসমানের কোন কোন স্তরে কোন কোন নবী অবস্থান করছে সেটা আমরা জানি না। আসুন সে সম্পর্কে তথ্য দিচ্ছি আপনাদেরকে, চমৎকার কিছু তথ্য। অর্থাৎ আমাদের যে প্রথম আসমান, যেটাকে বলা হয় রকিয়াহ বলা হয়, যেটার রং হচ্ছে আপনার দুধের মতো সাদা হবে, প্রথম যে আসমানটা, এবং উক্ত আসমানে অবস্থান করবেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় যে আসমান, যেটাকে বলা হয় আপনার ফাইজুন বা মাউন, উক্ত যে আসমানটা, সেই আসমানটা আপনার লৌহ দ্বারা সৃষ্টি, অর্থাৎ লোহা দ্বারা সৃষ্টি। উক্ত আসমানে দুজন নবী অবস্থান করবেন, একজন হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, আর হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম ঠিক কিয়ামতের ঠিক পূর্বে উনি অবস্থান করবেন, আবার আসবেন, যেহেতু ওনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও খ্রিস্টানরা এখনো পর্যন্ত মনে করেন যে ওনাকে শুলবিদ্ধ করা হয়েছে, কিন্তু আসলে ওরা জানে না যে ব্যক্তিটাকে শুলবিদ্ধ করা হয়েছে, উক্ত ব্যক্তিটা একটা ইহুদি ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা ওনার চেহারাটা ওনার মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। তো যার জন্য ওরা কি করেছে, ভুলবশতভাবে কি ওনাকে হত্যা করেছে। কাকে করেছে? তাদেরই এক অনুসারী, ওনাকে ইহুদি, যেটার নাম ছিল তাইতালানুস, যাকে হত্যা করা হয়েছে, যেটাকে ওরা ঈসা আলাইহিস সালাম বলে আজও পর্যন্ত বিভ্রান্তির মধ্যে রয়েছে। এবং তারা সেটাই মনে করে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছে বা উনি
শুলিবিদ্ধ করা হয়েছে। অথচ ঈসা আলাইসাল্লাম সেই শেষ সময়ে আবার আসবেন, কেয়ামতের ঠিক পূর্বে আর কি। তো সেই ঈসা আলাইসাল্লামকে এই তৃতীয় আসমানে অবস্থান করছেন ইয়াহিয়া আলাইসাল্লামের সাথে, দুজন একসাথে। তৃতীয় আসমান যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আপনার মালকুত বা হারিউন। উক্ত আসমানটা তামা দ্বারা তৈরি। ঈসা আলাইসাল্লামের ইয়াহিয়া আলাইসাল্লামের আছে লৌহ দ্বারা, তারপর এটা কি তামা দ্বারা তৈরি। এবং এই আসমানে অবস্থান করবেন আমাদের ইউসুফ নবী। ইউসুফ নবীর গল্প তো আপনারা অনেকে শুনেছেন, জানেন যে জুলেখা এবং ইউসুফের যে কাহিনী আমরা সবাই জানি। সেই ইউসুফ আলাইসাল্লাম কি করবেন, সেখানে অবস্থান করবেন। তারপর চতুর্থ নাম্বার যে আসমান, যেটাকে বলা হয় আপনার জাহিরাহ, যেটা আপনার সাদা রূপ দ্বারা সৃষ্টি হবে। সম্পূর্ণ সাদা যে রূপ আছে, সেই রূপ দ্বারা কি আসমানটা সৃষ্টি করা হয়েছে, যেখানে অবস্থান করছেন আমাদের ইদ্রিস আলাইসাল্লাম নবী। তারপর পঞ্চম যে আসমান, সেটাকে বলা হয় আপনার মুজাইনা বা মুসাহারা, যেটাকে বলা হয় পঞ্চম নাম্বার যে আসমান। সেই আসমানটা আপনি লৌহিত স্বর্ণ দ্বারা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। লাল বর্ণের যে স্বর্ণ, যে লৌহিত স্বর্ণ বলা হয়, সেই লাল বর্ণের স্বর্ণ দ্বারা পুরো পৃথিবীটা, ওই আসমানটা সৃষ্টি করা হয়েছে, যেখানে অবস্থান করবেন আমাদের নবী হারুন আলাইসাল্লাম। আচ্ছা, ষষ্ঠ নাম্বার আসমান, যেটাকে নাম বলা হয় খালিশা, যেটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে খালিশা যে আসমানটা, ষষ্ঠ নাম্বার আসমান, সেই আসমানটা সম্পূর্ণ কি মুক্তা দ্বারা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবং সেখানে অবস্থান করবেন আমাদের মুসা আলাইসাল্লাম, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন বা কথাবার্তা বলতে পারতেন। সেই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, সরাসরি কথা বলতেন আর কি, সুবহানাল্লাহ। তারপর সপ্তম যে আসমান, যেটাকে বলা হয় লাবিয়াহ বা দামিয়াহ, উক্ত আসমান কি দিয়ে সৃষ্টি, লাল ইয়াকুত পাথর দ্বারা সৃষ্টি। আমরা জানি জান্নাতে লাল ইয়াকুত পাথরের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা আল্লাহ রাসূল থেকে আমরা জানতে পারি যে লাল ইয়াকুতের দ্বারা এটা হবে, এবং সেখানকার যে আপনার আমাদের ঘর বাড়ি নির্মাণ করা হবে, সেই লাল ইয়াকুত পাথর সেখানে সম্পৃক্ত থাকবে। সেই লাল ইয়াকুত পাথর দ্বারা কি করছে, সপ্তম আসমান মহান আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেখানে অবস্থান করবেন কে, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আমাদের দেশের কিছু রাজনৈতিক পথভ্রষ্ট একটা দল রয়েছে, যারা জাতির পিতা বলতে শেখ সাহেবকে উদ্দেশ্য করে বলে থাকেন, নাউজুবিল্লাহ। অথচ পুরো মুসলিম জাহানের জাতির পিতা বলতে একজনই, সেটা হচ্ছে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওনাকে আমাদের বলতে হবে, উনি ব্যতীত অন্য কি আমাদের জাতির পিতা হতে পারে না। এই হচ্ছে বিষয়টা। তো আমরা মোটামুটি কি 7টা আসমান সম্পর্কে জানলাম, 7টা আসমানের নাম জানলাম, 7টা আসমান দেখতে কিরকম, কি বর্ণের হবে, কি দিয়ে সৃষ্টি হবে সেটা জানলাম, এবং সেখানে কোন কোন নবীর অবস্থান করবে সেটা জানলাম, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, এত সুন্দর চমৎকার তথ্যগুলো। তারপর আপনাদেরকে এবার আরো কিছু চমৎকার তথ্য দিব, যেগুলো হয়তো অনেকেই জানেন না। বিশেষ করে বিধর্মীদের উদ্দেশ্যে আমার এই আজকে এই শেষের যেই চমকটা থাকবে, অর্থাৎ যারা পবিত্র কোরআনুল কারীমটাকে এখনো পর্যন্ত বিশ্বাস করছেন না যে এটা ঐশ্বরিক গ্রন্থ। কারণ এটি একমাত্র পৃথিবীতে একমাত্র ঐশ্বরিক গ্রন্থ, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। যেহেতু এর আগে আরো এসেছে, যেমন ইনজিল কিতাব, তারপর জাবুর, এগুলো এসেছে। তো সেগুলো লাস্ট যে আপনার ভার্সন, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। অর্থাৎ ওগুলো দেখা গেছে বিভিন্ন ভুল ভ্রান্তি হয়েছে, ওরা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম একমাত্র যে পবিত্র যে গ্রন্থ, যেটা আল্লাহ রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং এই পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলেন, এটাকে আমি রক্ষণ করছি। অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা জের জবর পর্যন্ত আজ পর্যন্ত এটার সৃষ্টি 1450 বছর প্রায় অতিক্রম হয়েছে, কেউ আজ পর্যন্ত এটা জের জবর আজ পর্যন্ত ভুল বের করতে পারেন। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত, এটা যে ঐশ্বরিক গ্রন্থ, যেটা আপনার অন্য যে কোনো ধর্মের গ্রন্থ করেন না কেন, সেখানে ভুলের কোনো শেষ নেই। এটা একটা বিষয়। তারপর এখন যে তথ্যগুলো দিব বিধর্মীদের উদ্দেশ্যে, তারা বুঝতে পারবে যেটা আসলেই ঐশ্বরিক গ্রন্থ। যারা এখনো পর্যন্ত মনে প্রান্তি বিভ্রান্তির মধ্যে রয়েছে, যে সকল নাস্তিকরা যারা মনে করেন যে আল্লাহ রাসূলের বানানো মন করা একটা কিতাব, নাউজুবিল্লাহ, তো ওই সকল ব্যক্তিদের, ওই সকল নাস্তিকদের উদ্দেশ্যে এবং ওই সকল বিধর্মীদের উদ্দেশ্যে আমার কিছু চমৎকার তথ্য। অর্থাৎ দেখেন, পবিত্র কোরআনুল কারীমে এমন কিছু চমক রয়েছে, তথ্য রয়েছে, যেগুলো আমরা কেউ জানি না, যেগুলো আমাদের কারো জানার কথা না, অথচ কি চমক, কি মানে অবিশ্বাস্য, আপনি অবাক হয়ে যাবেন। প্রথমেই আমি আসি, যেমন পবিত্র কোরআনুল কারীমের দিন সম্পর্কে বলা হয়েছে 365 বার, এবং আমরা জানি যে 365 দিনই 1 বছর হয়, সুবহানাল্লাহ। আবার দেখেন, পবিত্র কোরআনুল কারীমের মাস শব্দটা আছে 12 বার, অথচ আমরা জানি যে 12 মাসে 1 বছর, সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমে আপনার জীবন শব্দটা এসেছে 145 বার, আবার ঠিক মৃত্যুটা এসেছে কি 145 বার, সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমে মানুষ শব্দটা এসেছে কতবার, 368 বার। রাসূল শব্দটা এসেছে 368 বার, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে পুরুষ শব্দটা এসেছে 24 বার, নারী শব্দটা এসেছে 24 বার, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আদেশ শব্দটা এসেছে 1000 বার, আবার নিষেধ শব্দটা এসেছে 1000 বার, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আপনার হালাল শব্দটা এসেছে 250 বার, আবার হারাম শব্দটা এসেছে 250 বার, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে দুনিয়া শব্দটা এসেছে 115 বার, আবার আখিরাত শব্দটা এসেছে 115 বার, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে উপায় শব্দটা এসেছে 50 বার, আবার ক্ষতি শব্দটা এসেছে 50 বার, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে শাস্তি শব্দটা এসেছে 117 বার। কিন্তু অত্যন্ত আমাদের জন্য সুসংবাদ এবং ভালো সংবাদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা শব্দটা এসেছে 234 বার। অর্থাৎ 117 বার আসছে আপনার শাস্তি, তার ঠিক দ্বিগুণ 234 বার আসছে ক্ষমা। তার মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত এই ক্ষমা এবং শাস্তি দ্বারা এটাই প্রমাণিত করলেন, মানে বোঝাতে চেয়েছেন যে ওনার শাস্তির থেকে ওনার ক্ষমার পরিমাণটা অনেক 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 বেশি, দ্বিগুণ, সোজা কথা। অতএব আমাদের নিরাশ হওয়ার কোনো কারণে, যারা আমরা মুমিন বান্দা, আমরা যদি একটু চেষ্টা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, সামান্য কিছু করে আমরা খুশি করতে পারি।
কেননা মহান আল্লাহ বলেন ছোটো ছোটো উসিলা খুঁজে আমাদের বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং তাদেরকে জান্নাত দেওয়ার জন্য। পৃথিবীতে আল্লাহ যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, অর্থাৎ আপনার আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিনে জান্নাতুল ফেরদৌস একটা করে ঘর নির্মাণ করে রেখেছেন। কিন্তু যাদের ভাগ্য ভালো তারা তাদের ঘরটা পাবে, আর যাদের দুর্ভাগ্য তারা সেই ঘরে সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য রেখেছেন। আল্লাহ চেয়েছেন তার প্রত্যেকটা বান্দা সেখানে যাক, সবার জন্য ঘর আছে। এবং বাকি যে ঘরগুলো খালি থাকবে, যেগুলো জাহান্নামীরা যেতে পারবে না, ওই সকল ঘরগুলো কি যারা জান্নাতি হবে, যারা ঘর পাবে, তারা প্রত্যেক সূত্র পাবে, তারা অটোমেটিক পেয়ে যাবে, বাকিগুলো আর কি ভাগাভাগি করে নেবে। এই হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। আবার দেখেন, পবিত্র কোরআনে জান্নাত শব্দটা এসেছে 1000 বার, অথচ জাহান্নাম শব্দটা এসেছে মাত্র 250 বার। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন জান্নাতের সুসংবাদের কথাটা সবথেকে বেশি এসেছে, অর্থাৎ জাহান্নামের শাস্তির কথাটা কমই এসেছে, অর্থাৎ জাহান্নাম শব্দটা কমই এসেছে, অর্থাৎ জান্নাত সম্পর্কে শব্দটা বেশি এসেছে 1000 বার, ওই 250 বার। এই হচ্ছে পবিত্র কোরআন কারীমের অসাধারণ কিছু রহস্য। এবার আপনাদেরকে আমি জানাবো এই আমাদের যে 7টা বার, অর্থাৎ শনিবার থেকে শুক্রবার বা জুম্মাবার, যেটা বলা উচিত, শুক্রবার বলা উচিত না, সেই জুম্মাবার পর্যন্ত এই কোন কোন দিনে কি কি সৃষ্টি করা হয়েছে, এগুলো আমরা অনেকেই জানি না। আসলে এই সম্পর্কে আপনাদেরকে আমি একটা চমৎকার একটা ধারণা দেবো। আপনারা জানতে পারবে যে 7 দিনে মহান আল্লাহ বলেন কোন কোন দিন কি কি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। এটা আমাদের অনেকেরই জানা নেই, জানা উচিত। আসলে সহি একটা হাদিসের দ্বারা আপনাদেরকে আমি সেই তথ্যটা এখনই জানিয়ে দিচ্ছি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 6947 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। অর্থাৎ কোন কোন বারটি কি সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আপনার 7 দিনে শনিবার সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন শনিবার দিন, রবিবার দিন সৃষ্টি করেছেন পর্বত, এবং সোমবার দিন সৃষ্টি করেছেন সমস্ত বৃক্ষ গাছপালা, এবং মঙ্গলবার দিন সৃষ্টি করেছেন আপনার সকল বিপদ আপদ, পৃথিবীতে কি কি ধরনের বিপদ আপদ ঘটবে এগুলো সৃষ্টি করেছেন মঙ্গলবার। তারপর বুধবার সৃষ্টি করেছেন নূর, মহান আল্লাহ কি নূর সৃষ্টি করেছেন পুরো পৃথিবীতে। তারপর আপনার বৃহস্পতিবার সৃষ্টি করেছেন পশু পাখি যত রকম প্রাণীকুল রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কি আপনি বৃহস্পতিবার। এবং জুম্মাবার সৃষ্টি করেছেন আপনার আমার আদি পিতা, অর্থাৎ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই জুম্মাবার। এই হচ্ছে আপনার সপ্তাহের 7 দিনে যেগুলো সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি আপনাদেরকে মোটামুটি অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ছোট্ট পরিসরে বা ছোট্ট সময়ের মধ্যে দিয়ে। কারণ এগুলো নিয়ে যদি ব্যাখ্যা করতে যাই তাহলে দেখা গেছে যে আপনি ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, এবং ইনশাল্লাহ আমি ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে তো সামান্য কিছু জ্ঞান দিয়েছেন, অতটুকু দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে যারা যে সকল বিধর্মীরা কথায় কথায় আপনার আল্লাহর শ্রেষ্ঠতা সম্পর্কে, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে যে বিভ্রান্ত যে মিথ্যাচার করতেছে, যে সকল নাস্তিকরা, যে সকল বিধর্মীরা, তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে যারা এই আপনার বিজ্ঞানী যারা রয়েছেন, যারা নাস্তিক যারা রয়েছেন, আপনি ডক্টর জাফর ইকবালদের মতো যারা ভ্রান্ত যে সকল ব্যক্তিরা রয়েছেন, তারা মনে প্রাণী যে সকল জিনিস বিশ্বাস করেন, যেমন আপনার মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, দারুণের যে মতবাদটা তারা বিশ্বাস করেন, নাউজুবিল্লাহ। অথচ এই মানুষ সৃষ্টি সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে যে প্রত্যেক কর্মকাণ্ডের কোথায় কোথায় মানুষ সৃষ্টির কথা বলেছেন, এবং মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে, তার উৎপত্তি কীভাবে, আল্লাহ কীভাবে প্রথম শুরু করলেন, তার সমস্ত কিছু আমার একটা ভিডিওতে রয়েছে আলোচনা মানুষ সৃষ্টি সম্পর্কে। তো এই যে এই সকল গাঁজাখুরি যে সকল মতবাদ ওদের কাজ করে, যে সকল বিশেষ করে আপনার যে সকল বিজ্ঞানীরা বিশ্বাস করে, এখন পর্যন্ত বিশ্বাস করে যে পৃথিবীটা এটা এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে এটা কোনো একটা সময় একটা বিগ ব্যাংকের অবস্থান করেছিল, অর্থাৎ তারা বিগ ব্যাং বিশ্বাস করে। বিগ ব্যাং কথাটা কি আমি একটু বলি আপনাকে। তারা যেটা মনে করে, অর্থাৎ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী যত কিছু রয়েছে সমস্ত কিছু কি একটা একে অপরের সাথে এরকম ওতপ্রোতভাবে একটা অবিচ্ছেদ্য বন্ধন ছিল যে যেটার মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয়, এবং গ্যাস সৃষ্টি হয় একটা পর্যায়ে এমন পরিমাণ গ্যাস জমা হতে হতে কোনো একটা সময় কি মহাবিস্ফোরণ হয়, এবং মহাবিস্ফোরণ হয়ে করে কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী যা বলি না কেন আমরা সবকিছুকে ছিটকে পড়ে, এবং ছিটকে গিয়ে যে যার অবস্থান করে। এটা হচ্ছে কি ওই সকল বিজ্ঞানীদের গাঁজাখুরি মতবাদ। পবিত্র কোরআন কারীমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং সম্পর্কে আগে ধারণা দিয়েছেন 1450 বছর পূর্বে। জানতেন যে বিজ্ঞানীরা একটা সময় এই ধরনের গাঁজাখুরি মতবাদ দিবে। সেখানে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কি বলেন আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন যে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুকে একটা সময় একে অপরের সাথে তাদের নিবিড় বন্ধনে ছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা এবং ওনার নির্দেশ দ্বারা এগুলো উনি বিভিন্ন জায়গায় সেট করেছেন, উনি পৃথক করেছেন। এটা হচ্ছে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত থেকে যেটা জানা যায়। তার মানে ওরা যে বিগ ব্যাং বিশ্বাস করে এটা সম্পূর্ণ কি একটা গাঁজাখুরি মতবাদ। তারপর দেখেন যে আপনি সূরা আম্বিয়ার যদি আমি 21 নম্বরে যাই, মহান আল্লাহ কিন্তু ওই সকল নাস্তিকদের উদ্দেশ্যে, ওই সকল বিধর্মীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি কিন্তু প্রথমেই বলি সূরা রহমানের যে 33 নম্বর আয়াতের কথা বলেছি, ইয়া মাশারাল জিন্নি একটা আয়াত বলেছি আপনাদেরকে, সেখানে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে আমার এই বেষ্টনী অতিক্রম করে দেখাও। তারপর আবার সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতেও বলেছেন যারা যে সকল ব্যক্তিরা বিধর্মীরা, বিশেষ করে হিন্দুরা বা বৌদ্ধ যারা রয়েছে, যারা একটা মাটির দেবতাকে তারা স্রষ্টা বলে মানেন, নাউজুবিল্লাহ। তো ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমাদের একটা মাটির দেবতাকে পারলে দেখাও, যে কোনো একটা ব্যক্তিকে সৃষ্টি করে দেখাতে বলো, প্রাণ সৃষ্টি করতে বলো, এরকম ক্ষমতা আছে কিনা। কিন্তু তারা কখনোই সেটা পারবে না, এই চ্যালেঞ্জ করে দিয়েছে। আজ পর্যন্ত সেটা কখনোই সম্ভব হয় না, তাদের মাটির দেবতা কিছুই করতে পারেনি। কারণ যেটা মানুষের সৃষ্টি তার মানে সেটা স্রষ্টা হতে পারে না। যখন আমি কিছু একটা জিনিস সৃষ্টি করবো, হিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলবো,
যে তুমি যাকে সৃষ্টি করতেছো, তুমি যে মাটিটা অবয়ব সৃষ্টি করছো, সেটা দুর্গা হোক, কালী হোক, গণেশ হোক, যেই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, যাকে তুমি সৃষ্টি করতেছো নিজের হাত দিয়ে, তাকে তুমি স্রষ্টা বলতে পারো না। কারণ তোমার হাত দিয়ে যেটা সৃষ্টি হবে সেটা হবে সৃষ্টি, সেটা কখনো স্রষ্টা হতে পারে না। তার মানে কি, সেই সৃষ্টির স্রষ্টা হচ্ছে তুমি, তোমার দ্বারা সেটা সৃষ্টি হয়েছে, সে তোমার স্রষ্টা হতে পারে না। ওইটার স্রষ্টা তুমি হতে পারো, কারণ তোমার হাত দিয়ে এটা সৃষ্টি হয়েছে। এইটি সবচেয়ে বড় ভুল তোমাদের, যে তোমরা আসলে মনে প্রাণে তোমাদের সৃষ্টিটাকে তোমরা স্রষ্টা বলে মানতেছো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে এই সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমরা মাটি দেবতা যাকে বলো, তাহলে তাদেরকে দেখাও যে একটা মানুষকে জীবিত করে দেখাতে বলো, এরকম কোনো ক্ষমতা আছে কিনা তাদের। কিন্তু আজ পর্যন্ত তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। 1450 বছর পূর্বে আল্লাহ সূরা আম্বিয়া 21 নম্বর আয়াতে বলেছে। তারপর সূরা আম্বিয়ার যদি আমি 22 নম্বর আয়াতে যাই, সেখানেও মহান আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করে দিয়েছেন। অর্থাৎ তারা বলতেছে, মহান আল্লাহ সেখানে উক্ত আয়াতে বলতেছেন, যদি তোমরা সেটা মনেই করো যে একাধিক স্রষ্টা রয়েছে, যেমন তারা মনে করে যে তাদের লক্ষ লক্ষ দেবতা রয়েছে, তারা এখনো পর্যন্ত সৃষ্টি করে লক্ষ লক্ষ তাদের দেবতা। তুমি যদি মনে করো যে একাধিক স্রষ্টা রয়েছে, তাহলে অবশ্যই এক স্রষ্টার মতবাদের সাথে আরেক স্রষ্টার কখনো মিলতো না। এতদিনে পৃথিবীতে অবশ্যই সংঘর্ষ বেঁধে যেত, এক স্রষ্টা আরেক স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো, পৃথিবীতে নানা রকম বিশৃঙ্খলার সৃষ্টি হতো। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কিছুই হয়নি। সেই চন্দ্র সূর্য মহান আল্লাহ যেখানে যেটা সেট করেছেন, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজও অবধি কালকে আমার সেটা সেভাবেই থাকবে, সেটা তার নিজস্ব কক্ষপথে ঠিক এভাবেই ঘুরতে থাকবে। এটি হচ্ছে স্রষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত, যে এক স্রষ্টার নেতৃত্বে এগুলো চলতেছে। যদি একাধিক লক্ষ লক্ষ দেবতা হতো, তাহলে কি চার পৃথিবীতে কি সংঘর্ষ বেঁধে যেত, কারোর সাথে কারো মতবাদ মিলতো না, যেটা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দেন। তারপর আপনার এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আস-সাফের 7 নম্বর আয়াতে, যারা আমার সম্পর্কে মিথ্যা রটনা করবে, আমার সম্পর্কে বিভ্রান্তি ছড়াবে, আমার সম্পর্কে বাজে কথা বলবে, ওই সকল ব্যক্তিদেরকে কখনোই হেদায়েত দিব না। সেটা হোক বিধর্মী, তাদেরকে তো দিবেই না। এমনকি মুসলিমদের মধ্যেও যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়াবে, আল্লাহ সম্পর্কে বাজে কথা ছড়াবে, সেটা আলেম সমাজ হোক, যেই হোক না কেন, তাদেরকে প্রকৃত হেদায়েত আল্লাহ কখনো দিবেন না। সূরা আস-সাফের 7 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা দেন। যার জন্য ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন, যারা মাটির দেবতাকে স্রষ্টা বলে মানেন, বা সূর্য দেবতাকে বলে মানেন, বা গাছপালাকে দেবতা বলে যারা স্বীকৃতি দিচ্ছেন, বা প্রাণী যেমন গণেশ হোক, তারপরে আপনার হনুমান হোক, ঠিক আছে, তাদেরকে যারা স্রষ্টা বলে মানতেছে, এই সকল ব্যক্তিদেরকে যারা স্রষ্টা বলে মানবে, ওই সকল ব্যক্তিকে ওই সকল উপকরণ দিয়েই কি এই সকল ব্যক্তিদের জাহান্নামের জ্বালানি হিসেবে, উপকরণ হিসেবে ব্যবহার করা হবে। তার মানে তাদের প্রধান জ্বালানি হবে ওই সকল দেবতারা, যাদেরকে তারা মানত। এটা আমার কথা না, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কথাটা বলেন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, বিধর্মীদের নিয়ে তেমন কথা বলতে যাচ্ছি না, বিশেষ করে মুসলিম যারা, আমরাই তো বিভ্রান্তির মধ্যে রয়েছি। নামে মাত্র মুসলিম, লেবাসদারি মুসলিম আমরা এক একজন, মনে প্রাণে আসলে আমরা কেউ কি আল্লাহকে ওইভাবে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে আসছি সেভাবে তার ইবাদত করতেছি না, তার প্রশংসা করতেছি না। অন্যদিকে আমরা রাসূলের আদর্শ বলে নিজেদেরকে এত গর্ববোধ করি যে আমরা আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। মুখে সোজা কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ সত্তার ভিতরে না বিন্দু পরিমাণ আল্লাহ রাসূলের প্রতি কোনো আদর্শ নেই, ভালোবাসা নেই, কারোই নেই, অধিকাংশ লোকেরই নেই। কারণ বলে আল্লাহ মাফ করুক, এরকম বহুত ব্যক্তি আছে ইমানদার মুমিন বান্দা, যারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করে চলছে, যারা জিহাদ করতেছে, তাদের হিসাব আলাদা, ঠিক আছে, ইমানদার বান্দাই। কিন্তু প্রকৃতপক্ষে অধিকাংশ মুসলিমের শেষ জবানে এসে প্রকৃতপক্ষে বিতাড়িত ইবলীসের যে আদর্শ সেগুলোকে অনুসরণ করতেছে, মুখে বলতেছে আল্লাহ রাসূলের আদর্শ, অথচ তারা অন্তরে এবং তাদের কাজকর্মগুলো সমস্ত কিছু কি বিতাড়িত ইবলীসের। আসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত কি দেখেন, মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা, চগলখড়ি করা, প্রতারণা করা, কারো আমানত খেয়ানত করা, দাঙ্গা ফেসাদ করা, এগুলো যত রকম বদগুণ দেখতেছেন, খারাপ গুণগুলো দেখতেছেন, খারাপ আদর্শগুলো দেখতেছেন, সবকিছু বিতাড়িত ইবলীসের। অথচ আমরা প্রতিনিয়ত বলতেছি কি, যে আমরা আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করতেছি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, মনে প্রাণে তাকে আমরা তার উম্মত বলে দাবি করতেছি এবং জান্নাতে তার সুপারিশ পাওয়ারও আশা করতেছি। ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই লোভ, লালসা, অহংকার, হিংসা, পরনিন্দা, গীবত, ঠিক আছে, চগলখড়ি, একে অপরের আপনার দাঙ্গা ফেসাদ, তারপরে আপনার কারো আমানত খেয়ানত করা, কথার বরখলাপ করা, মিথ্যাচার করা, এগুলো যাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, বিতাড়িত ইবলীসের আদর্শগুলো থাকবে, তারা কখনো জান্নাতের প্রত্যাশা করতে পারে না। বিশেষ করে অহংকার অত্যন্ত খারাপ জিনিস, এই দাম্ভিকতা এবং অহংকার। কারণ এই অহংকার সৃষ্টি হচ্ছে বিতাড়িত ইবলীস থেকে, সেই প্রথম থেকেই। আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের কাহিনী, তার অহংকারের জন্য তাকে জান্নাত থেকে আল্লাহ লানত দিয়ে তাকে বিতাড়িত করলো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। তারপরে গীবত, চগলখড়ি, এগুলো কোথেকে আসছে? এই বিতাড়িত ইবলীস থেকে। সে জান্নামে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়ার, অথচ একটা মিথ্যা বিভ্রান্তি ছড়াইতেছে কি, চগলখড়ি করছে কি, বিতাড়িত ইবলীস। এই গীবত ছড়াইছে বিতাড়িত ইবলীস, সবকিছু কি বিতাড়িত ইবলীসের আদর্শ। এই আদর্শগুলি আমরা প্রতিনিয়ত লালন করে। সূরা মুলক, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق سبع سماوات
انطباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البشر قرتين ينقلب إليك البشر خاسئا وهو حسيب ولقد زينا السماء الدنيا بمشابها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شاهقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نقيل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبه فسوقا لأصحاب السعير صدق الله لمن حمده ধন্যবাদ সবাইকে سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
سورة الإخلاص. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সূরা হাশরের শেষ তিন আয়াত। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.